এই যে পর্বতদাই আসছে বাজার থেকে। বাবা আজকে তোমার তো বাজারের ড্রেস পাট পুরো আলাদা গো। কি আমি এইরকমই ড্রেস পাট পরে যাই বাজারে। রবিবারের বাজার, পর্বতদা রবিবারের বাজার করে নিয়ে আসছে। কি বাজার করে নিয়ে এলে? এসো বারান্দায় এসো। বাজার তো কিছু করার নেই, বাজার তো সব আছে। কাঁধে তোমার কি নিয়েছো কাঁধে? মাছ, মাংস, ডিম তো সবই আছে। হ্যাঁ কাঁধে আছে মুড়ি। মুড়ি রাখো, টেবিলে রাখো। আর ব্যাগে কি আছে? ব্যাগে আছে নটে শাক, শাকের ভান্ডার। নোটে শাক। আর কি আছে? টাটকা পুঁই শাক। টাটকা পুঁই শাক। রবিবারে মনে হয় পুঁই শাক পেয়েছো ভালো। আর এই কুমড়ো। আচ্ছা, বাপরে অত বড় কুমড়ো। খাওয়া এখন 1 সপ্তাহ ধরে। আচ্ছা ঠিক আছে। আর এতে মুড়ি। কাঁধে মুড়ি। পর্বতদাকে কিরম লাগছে বলুন ব্যাগটা নিয়ে? এটা মুড়ি। এই যে 1 কেজি মুড়ি, তাই তো? জল আছে ওই চেয়ারে রাখো। আর কালকে এই যে আমার একটা নতুন অতিথি আমার খাঁচায় ধরা পড়েছে। এই যে দাঁড়ান আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে গণেশের বাহন। এই যে গণেশের বাহন কালকে কদিন ধরে ঘরে দৌড়াদৌড়ি করছিল, কালকে লুচি দিয়েছি, ছাড়া খাঁচায় ঢুকে গেছে। দেখে আমি পরে পর্বতদায় গিয়ে নিচে ছেড়ে দিয়ে আসবে। এখন খাঁচায় আছে, থাক, একটু পরে ওকে লুচি দিয়েছি, বলি লুচিটা খা, লুচিটা খাক, এখন একটু পরে গিয়ে পর্বতদা নিচে ছেড়ে দিয়ে আসবে। আপাতত এখন এখানেই থাক। এই যে ছোট্ট মতন একদম পুচকে মতন, এই যে দেখছে আমার ক্যামেরার দিকে। ঠিক আছে চলো মুড়ি টুড়িগুলো ঢালি, পর্বতদা এসেছে, এবার খেতে দিই, কি টিফিন খায়। আজকে এখনো জল দিতে আসেনি, জলটা বলে দিয়েছি, জলটা এখনো দিতে আসেনি। ঠিক আছে চলো। হ্যাঁ করবো। ঠিক আছে চলো, আজকে সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং বললে না? গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে। ভুলে যাই। পর্বতদা এখন অনেক কিছুই ভুলে যায়। পর্বতদা মুখ সকালবেলা জল খুলে মুখ ধুয়েছে, কল খুলে, কল খোলা রয়েছে, চলে এসেছে। আমি গিয়ে আবার কল বন্ধ করলাম, কতক্ষণ পরে জল চলে গেল, সব জল পড়ে যাওয়ার পর আমি এসে দেখছি কল খোলা। এখন পর্বতদের ভুলও হয়েছে, ভুলে যায়, আমিও ভুলে যাই। আচ্ছা আমার ওষুধ এনেছো? আমার শরীরটা কি হয়েছে বন্ধু, শুধু গড়বড় করছে, এই শুধু প্রেশার কমে যাচ্ছে, এই জ্বর আসছে, এইরকম হচ্ছে, গন্ডগোল হচ্ছে, একটু ভালো করে চেক আপ করতে হবে। ঠিক আছে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর দেখি, আগে দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে দেখি রবিবারের বাজারে আবার কী রান্নাবান্না হয়। আপাতত এই পর্যন্তই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এই আমার গিনি পুঁই শাক কাটতে বউ বসে গেছে। হ্যাঁ, আর বেগুন বের করনি, একটু বেগুন দাও। আচ্ছা বেগুন দেবো। হ্যাঁ দিয়ে তরকারি হবে। আর তুমি এই আমার অতিথিকে কখন ছাড়তে যাবে? ওটি দিকে ছাড়তে যাবে, একটু রোদ কমুক, আবার যেতে ইচ্ছা করছে না। অতিথিটাকে মনে করছি পুষবো, ওকে ডেইলি 3 বেলা খেতে দেবো, জল দেবো, ও থাক আমার কাছেই থাক। আমার আর কিছু কাটতে পারবে না, ওই জন্য ধরা পড়ে গেছে, আমার কিছু কাটতে পারবে না। এখন আর একটা অতিথি আছে, তাকেও ধরবো। একটা ভালো নতুন গেঞ্জি পর্বতদা কেটে তাকে ছুট করেছে। হ্যাঁ কেটে দিয়েছে, যা সাদা জামা, উনি তো সাদাই পরে, অন্য কালার পরে না, সাদা জামা। সে পড়তেই পারে না গেঞ্জিটা। ঠিক আছে বন্ধুরা, এই শাকগুলো কেটে নিই, নিয়ে দেখি মাছ, সেই অক্ষয় তৃতীয়ার ইলিশ মাছ এখনো বের করিনি। হ্যাঁ সেই শরীর খারাপ নিয়ে পড়ে আছে, সব পড়ে আছে। এই যে এবার এগুলো সব কেটে গুছিয়ে নিয়ে, আজকে রবিবার আছে, একটু গুছিয়ে রান্না করব। মাংসও পড়ে আছে। হ্যাঁ চিকেনও পড়ে আছে, দেখি কি করবো। আজকে চিকেন আর করতে পারছি না, আজকে মাছ খাও, চিকেন আবার আরেকদিন করে দেবো। আজকে দেখি ইলিশ মাছটা করতে হবে। ইলিশ মাছটা সেই এনেছিলে, সেই থেকে তাকে তো ধোয়াও হয়নি, বলে ফ্রিজে তোলা না, ধোয়া হয়নি, আমি কোনো রকম ঢেলে আর ফ্রিজে ঢুকিয়ে দিই। ঠিক আছে, আমার শরীরটা খারাপ ছিল তো, আমি উঠতে পারছিলাম না কত ধরে ঠিক মতন, প্রেশারটা কমে গেছিল। প্রেশারটা একবারই ফল্ট হয়ে গেছিল, তখন নুন চিনির জল খাওয়াতে প্রেশারটা বাড়ে, আবার আমি প্রেশার দেখছি প্রেশার পাচ্ছি না,
বারবার কেটে যাচ্ছে। আমার ঘরেই মেশিন আছে, আমারও প্রেশার চেক করি, আমার হচ্ছে ওর হচ্ছে না। আলুমের তো প্রেশার লো হয়ে গেছে একবারে, ওই জন্যে প্রেশার আসছে না। তখন ওকে নুন চিনি জল খাইয়ে 8 ঘন্টা বসে আবার প্রেশার চেক করি, তখন আবার প্রেশারটা ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো শাকটা কেটে নিই, হ্যাঁ রান্না কিছুটা গুছিয়ে নিই, আবার দেখা আবার আসছি। হবে। এই যে ইলিশ মাছটা এনেছিল সেই অক্ষয় তৃতীয়া থেকে পড়ে আছে, রান্না করতে পারেনি শরীর খারাপ বলে, কিন্তু এসব বরফ হয়ে গেছে। এই যে এরকম বরফ হয়ে গেছে, এখানে রেখে দিই। আঁশও ছাড়াইনি সেদিন কেউ। আমার শরীরটা খারাপ ছিল, আমি পারিনি, শুয়ে পড়েছি, ব্যাস। উনি মাছটা আঁশ ফাঁস কিছু ছাড়াইনি, সব সমেত ফ্রিজে তুলে দিয়েছে। আজকে ভাবছি মাছের মাথা এই তরকারিতে দিয়ে দেবো, চচ্চড়িতে মাছের মাথা দিয়ে। আর তারপরে দেখি কি রান্না করি। কি দিয়ে চচ্চড়ি করবে তুমি? এই যে ইলিশ মাছের মাথাটা আছে না, দিয়ে আর দিই। আর এই যে পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে মনে করছি একটা তরকারি করে নিই, চচ্চড়ি। হ্যাঁ, পুঁই শাকের কী বলো ওটাকে, হ্যাঁ, ওই তরকারি চচ্চড়ি, তেল কম। ছেঁচড়া টাইপের। হ্যাঁ, তেল কম আছে। তেল কমে একটা ওই করে দিই। আর বাকি ইলিশ মাছগুলো কী করবো ভাবছি, কিন্তু মাছগুলো তুমি ধোওনি তো, আঁশ ছাড়া কিছু ছাড়াওনি। না, দেখো মাছে পুরো আঁশে ভর্তি। আর মাছ সব বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল না, ফ্রিজে থাকার জন্য একদম বরফে বরফ। চল মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো ধুয়ে নিই। টাকার একটু ইয়ে হোক। হ্যাঁ, মাছগুলো ধুয়ে নিই, শাকটা কেটে রেখেছি, শাক আর এই সবজিগুলো তখন কড়াইতে দিয়ে দিই। না, এখানে না আর বসবো না, আর বসলে রান্না করবো কখন তাহলে? আমি করে দিচ্ছি। হ্যাঁ, পর্বত তো আমার রান্না করে দিবি। আমি করে দিচ্ছি, রান্না তো কিছু নেই। পর্বতদা রান্না করে দেবো। আমি 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 রান্না আমার করে দিচ্ছি। আমার শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য পর্বতদা রান্না করে। সকালবেলা আমার প্রেশারটা ফল্ট করেছিল, প্রেশার মানে একদম নেমে গেছিলো প্রেশারটা। এটা একদম নেবে, প্রেশার ছিল না। আবার নুন চিনির জল খাইয়ে হ্যাঁ, তবে প্রেশারটা ওঠে, তবে উঠে দাঁড়িয়েছে। 2 বার নুন চিনির জল খাওয়াতে এখন প্রেশারটা ঠিক আছে। ওই জন্য পর্বতদা বলছে আমি রান্না করবো। শরীরটা একটু আমার গড়বড় করেছে, তার কি হবে, গড়বড় করলে কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, আমি করে আর নিতে আমাদের পারবো। তো কেউ নেই বন্ধুরা। আমি ওকে দেখবো, ও আমাকে কে দেখবে, ও যদি বিছানায় পড়ে আমাকে কে দেখবে? আমার তো হার্ট 20% চলছে। ও অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। চল, আমি যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু ও যদি চলে যায় খুব অসুবিধা হয়ে যাবে আমার ছেলে। ঠিক আছে, চলো রান্না বান্না সেরে নি, পর্বতের একটু বেশি বকে। পর্বতের বকা সেরে নি। ঠিক আছে, না, চলো আমার রান্না খুব বান্না চিন্তা করে। হয়, আমার দিল্লির কিছু হলে আমার খুব চিন্তা হয়। হ্যাঁ, দিল্লির আর কিছু হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে রোদ উঠেছে, একদম খুবই রোদ উঠেছে। চলো, রোদ তো ভালোই উঠেছে, এখন আরও যত বেলা যাবে তত আরও গরম বাড়বে। গরমটাই সহ্য করা যায় না, গরমটা বড্ডই গরম, চড়া গরম পড়ছে, প্রচণ্ড রোদ। ঠিক আছে, এখন 11টার সময় এরকম রোদ, তাহলে মাঝ দুপুরে কি হবে জানি না। ঠিক আছে, চলো রান্না বান্না কিছুটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। নুন দিলাম, হলুদ দিলাম, এবার ভালো করে মাখালাম। এবার কড়াতে ঢাললাম।
মাছগুলো ভাজা হোক, ভাজা হলে তুলব। মাছগুলো প্রচণ্ডই ফাটছে। মাছ ভাজা হয়ে গেছে। সাদা সর্ষে, কালো সর্ষে, নুন আর একটা লঙ্কা। কড়াইতে দিলাম তেল, ব্যাস। কড়াইতে দিলাম তেল, দিলাম পাঁচফোড়ন আর দুটো তেজপাতা, তিনটে তেজপাতা। আমাকে একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারবে? এটা পেঁয়াজ ছাড়া করবো। পেঁয়াজ দেবো? পর্বতদাকে বলি একটা পেঁয়াজ কেটে দিলে, ওখানে বসতে গেলে বসে একটা পেঁয়াজ কুচিয়ে দাও। পেঁয়াজটা পরেই দেবো, কিছু অসুবিধা নেই, দেখুন আলুটা দিই না কড়াই। ঠিক আছে, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম আলু। দিয়ে দিলাম কুমড়ো, বেগুন, রেখে দিলাম কুমড়ো, বেগুন আর আলু। এরপরে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এই যে
কাঁচা লঙ্কা, আর এই যে শাক রেখেছিলাম, শাকের ডাঁটাগুলো শুধু দেবো। শাক এখন দেবো না, শাকের ডাঁটাগুলো বেছে বেছে দিয়ে দেবো। এই যে একটু মোটা ডাঁটা তো, ওইগুলো একটু আগে দিয়ে দিলে ভালো হয়, একটু ভাজা ভাজা হয়ে গেল আর একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ব্যাস, সব ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ঝাঁকা করে নেড়ে দিলাম, দিয়ে দিলাম নুন। নুন একদম বেশি করেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দেবো চাপা। পেঁয়াজটা হয়ে গেছে, হচ্ছে। আচ্ছা, পেঁয়াজটা কেটে দাও। আচ্ছা, একটা টমেটো 4 টুকরো করে রেখেছি এরকম করে দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ এখন কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হলে পেঁয়াজটা ওর মধ্যে দেবো। দিলাম একটু চাপা। দাও, হয়ে গেছে, নিয়ে এসো। গায়ের মধ্যে দিয়ে দাও। এই যে করছে পেঁয়াজ। শাকটা একটু পরে দেবো, এখন শাক দেবো না, শাকটা একটু পরে দেবো। সব একসঙ্গে মশলার সব সবজিগুলো একটু সবজিগুলো মশলে দিলাম। ঠিক আছে, চলো ঢাকনাটা খুলি। এই সব পেঁয়াজ একদম গলে গেছে। পেঁয়াজ আলু ভাজা সব হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, এই যে এতটার মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো দিয়ে দেবো। মশলা এখনো দিইনি, মশলা এবার দেবো। শাকগুলো একটু কমে যায়, কমে গেলে মশলাটা দেবো। এই সব শাকটাই দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু উপর নিচ করে দিই। শাকে তো এক্ষুনি জল বেরিয়ে যাবে। আমার সব গ্যাস মোছা, সকালবেলা আমি সব মুছেছি। শরীরটা ভালো নেই তো, ওই জন্য হাত থেকে পড়ে যাচ্ছে, দিতে দিতে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই অবধি দিয়েছি, শাকটা দিয়েছি। শাকটা দিয়ে একটু কমুক, আমি মশলাটা ততক্ষণ গুলি, তারপরে মশলাটা ঢেলে দেবো।
এই দেবো 1 চামচ হলুদ, 2 চামচ হলুদ দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর কিছু দেবো না, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, আর একটুখানি ধনিয়া পাউডার, অল্প অল্প দিব, এগুলো বেশি দেবো না, হালকা মশলা দিয়ে করবো। এই যে অল্প অল্প দিয়ে করবো, ঠিক আছে। এই যে মশলাটা করেছি, এবার মশলাটা জল দিয়ে একটু গুলে নিই। এই মশলাটা গুলে রাখলাম, মশলাটা শাকটা একটু কমলে আর দিয়ে দেব। দাঁড়ান একবার নেড়ে দিই। এই দেখেছেন কত জল বেরিয়ে গেছে। এই যে শাকটা যত নরম হবে তত জল বেরিয়ে যাবে আস্তে আস্তে, জল এতে দিতেই লাগবে না, ওই জলে শাকের জলই শাক সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা আমি দিয়ে দেবো। শাক এগুলো দমে গেছে, শাকগুলো সব দমে গেছে, শাকগুলো সব দমে গেছে। এবার এই যে মশলাটা করেছিলাম, এই যে মশলাটা, এই মশলাটা সব এরকম করে দিয়ে দিই। দাঁড়ান একটু ধুয়ে দিই, মশলার অনেক দাম, মশলা নষ্ট করলে হবে না। মশলা এই যে ধুয়ে নিলাম, ঘাটি দিয়ে এই যে মশলার জলটা সমস্ত দিকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আস্তে আস্তে হোক। দাঁড়ান চাপা দিয়ে দিই। এতে আগে আমরা অনেক সবজি দিয়ে করতাম, কিন্তু এখন পর্বতদার অত সবজি দিয়ে অত রিচ চচ্চড়ি চলবে না, ওই জন্য এখন আর দিই না। আগে আরও রিচ দেওয়া হতো, তাদের ঝিঙে চিচিঙে সব দেওয়া হতো, কিন্তু এখন পর্বতদার খাওয়া বারণ সব, ওই জন্য হালকা করে খেতে তো হবে, খেতে ইচ্ছা করে সবারই। অসুস্থ বলে কি তাকে আর খাওয়া এরকম বন্ধ করে দিলে হবে? সেই জন্য সেই হিসেবে পর্বতদার হিসেব করে রান্না করা হয়, হালকা মশলা দিয়ে, হালকা দিয়ে সবজি দিয়ে, কুমড়ো আলু আর বেগুন, আর কিছু দিইনি, আর শাক। ঠিক আছে চলো, এটা হোক, মশলাটা হোক, তারপরে মাছের মাথা দেবো, তখন আবার দেখাবো। ঠিক আছে চলো, ঢাকনাটা খুলি। এই যে কত জল বেরিয়ে গেছে দেখেছেন শাকের, শাকের অনেক জল বেরিয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো এই যে দিয়ে দিচ্ছি, এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো সেদ্ধ হয়ে যাবে, কুমড়ো বেগুন তো সেদ্ধ হয়ে গেছে। কারণ একটু আলুটা দেখি, হ্যাঁ আর একটু হলেই হয়ে যাবে, হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। ঠিক আছে, আর একটু হোক তাহলে। এই যে খুব সুন্দর ভালো গন্ধ ছেড়েছে, এখন টেস্ট কীরকম হবে বলতে পারছি না, আশা করি ভালোই হবে। কালারটা তো দারুণ এসেছে। ঠিক আছে, জলটা একটু মরুক, জলটা একটু মরে গেলে মাখো মাখো হয়ে গেলে হয়ে যাবে। হয়ে গেছে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথাগুলো একটু ভেজে দিয়েছি খুন্তি করে করে, এই যে মাছের মাথাটা খুন্তি করে করে একটু ভেজে দিয়েছি, দিয়ে এই যে হয়ে গেছে, জলও মরে গেছে। এই যে সব শাক টাকগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে, গলে গেছে, আলুও গলে গেছে। ব্যাস, আজকে আমার চচ্চড়ি রেডি, পুঁই শাক দিয়ে মাছের মাথার চচ্চড়ি রেডি। ঠিক আছে চলুন, একটু আরেকটু হলেই হয়ে যাবে, হয়ে গেছে, মশলাটা একটু, ঝোলটা একটু মরে গেলেই হয়ে যাবে। একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস।
ঠিক আছে চলো, আজকে হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। এই যে পুঁই শাকের চচ্চড়ি এই যে রেডি হয়ে গেছে, থালায় ঢেলে দিয়েছি। এই পুঁই শাকের চচ্চড়ি, ঠিক আছে চলো। দিচ্ছি কড়াই তেল, সর্ষের তেল, দিচ্ছি কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন, দিচ্ছি পোস্ত বাটা, এই যে সর্ষেটা বেটে রেখেছি, দিচ্ছি সর্ষে বাটা, দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটুখানি নুন, দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ব্যাস হয়ে গেছে সর্ষে বাটা। হয়ে গেল মাছের সর্ষে, ইলিশ মাছের সর্ষে বাটা। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। এখন দুপুর হয়ে গেছে, 2টো বেজেছে না, 1:45। এখন বাজে 1:45। দুপুরের খাবার নিয়ে দুপুরে খাবার দিতে এসেছি। এই যে দেখিয়ে দিই আপনাদের মেনুটা কী কী রান্না করেছি আজকে। এই যে ভাত করেছি, সাদা ভাত করেছি, এই যে পুঁই শাক চচ্চড়ি, এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা, আর হয়েছে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, আর একটু আছে আমের চাটনি। এই যে এটা আমের একটু চাটনি, টক, নুন টক। ঠিক আছে, এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরবেলার খাবার। চলো খেতে তাহলে দিয়ে দিই। পর্বতদা খেতে বসে গেছে, পর্বতদাকে দিয়ে দিই। ঠিক আছে চলো, আবার খাবারটা রেডি করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে পর্বতদাকে খেতে দিয়ে দিয়েছি। বলো কী কী দিয়েছি? মাছ ভাজা, মাছের তেল, আমি মাছের একটু পটকা। তেল পোঁটা ভালো লাগে খেতে, তেল পোঁটা আর চচ্চড়ি। এখানে আছে সর্ষে বাটা ইলিশ মাছের, আর এখানে আছে মাছের তেল, এখানে আছে চাটনি। আজকে দুপুরবেলা এই দিয়ে হয়ে যাবে খাওয়া। এই ঠিক দিয়ে আছে, হয়ে যাবে লাঞ্চ। ঠিক আছে তুমি বসো, এবার আমারটা ধরে নিয়ে আসি, দুজনে তো খাই। ঠিক আছে চলো রেডি করে নিই সব, তারপরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কিরকম আছেন? বাজে এখন 8টা, সোমবার, বাজে 8টা। বসিয়েছি চা, পর্বতদা বসে গেছে প্রেসার মারতে। এই যে ঘুম থেকে উঠে গ্যাসে প্রেসার মারতে, প্রেসারটা একটু গন্ডগোল করছে, প্রেসারের মেশিনটা, সেই জন্য প্রেসারটা দেখছে, চেক করছে মেশিনটা।
এবার চাটা করে দিই। কালকে অনেক রাত্রিরে ভিডিওটা শেষ করতে পারিনি, চা ঢালতে গিয়ে চা সব পড়েই গেল বাইরে। এটা দিয়ে না ঠিক মতন চা ঢালা যায় না, কতটা চা নিচে পড়ে গেল। আমার গলাটা এখনো ভালো হয়নি, গলাটা এখনো আমার যেন মনে হচ্ছে ভারী হয়ে আছে, মাথাটা ভারী হয়ে আছে। শরীরটা বন্ধুরা একবার বেগড়ালে না আর খুব তাড়াতাড়ি ঠিক হতে চায় না, অসুখ করে তাড়াতাড়ি, ভালো হয় না তাড়াতাড়ি। চা পড়ে গেল ট্রেতে, খেয়ে নাও, তারপরে ট্রে দিয়ে দেবো। নিচে নামিয়ে দিই তোমার চাটা, চাটা ফেলে দিই, চাটা ট্রেতে ভর্তি হয়ে গেছে। দাঁড়া, চাটা ঠিক আছে, এবার একটু বসি। সকালবেলা বাসি কাজ ফাজ সারলাম, বাসি কাজ সেরে চা হলো, চা এবার খেয়ে পর্বতটা প্রেসার মাপা যন্ত্রটা মনে হচ্ছে গন্ডগোল করছে, ওই জন্যে আমার প্রেসার মাপবে। আর চাটা আগে খেয়ে নিই। নাও বের করো টোস্ট বিস্কুট দাও, টোস্ট দাও, দুটো করে টোস্ট দাও, দিয়ে চাটা খেয়ে নিই। চলো বন্ধু, প্রেসার টেসার মাপি, সকালবেলা কাজ আছে করে নিই। ঠিক আছে, কালকে এটা ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, চলো আজকে তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টোস্ট দিয়ে চা খাও, সকালবেলা মন খুব ভালো হয়ে যাবে। চলো আসি তাহলে, টাটা। ওই দুটো খুলে না, রাতে করে একটু তেল দিতে হবে, নারকেল তেল আছে ওখানে, নারকেল তেল রাজীবের বাড়ি। জয় শ্রীরাম। জয় জয়।
অভিজ্ঞতা